ডিভিসির জলে বিপত্তি আর জেলায় জেলায় দক্ষিণবঙ্গের একাধিক জেলার ছবিটা জেলা থেকে সরাসরিতে আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে যে ছবি দেখছেন উদয়নারায়ণপুরের ছবি। ভাসছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, আর এই মুহূর্তে হাওড়ার উদয়নারায়ণপুর, যেখানে একাধিক এলাকা প্লাবিত, 10টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত, কার্যত বিচ্ছিন্ন উদয়নারায়ণপুর। এখনো ভাসছে এলাকার 112টি গ্রাম, ঘরের ভিতরে জল ঢুকে গিয়েছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। এবং নতুন করে আরো বহু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। প্রায় 40,000 মানুষ গৃহহীন, ফ্লাড সেন্টারে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। এরই মধ্যে মর্মান্তিক খবর যে প্লাবিত উদয়নারায়ণপুরে মৃত এক, উদয়নারায়ণপুরের কুলটিকারিতে মৃত্যু হয়েছে, জলে পড়ে গিয়ে এক মহিলার মৃত্যু। শিবানীপুরে জলের তরে ভেসে নিখোঁজ আরো একজন, দোকান থেকে ফেরার পথে ভেসে যান এক ব্যক্তি। এবার মুন্ডেশ্বরী ছবিটা দেখাবো আপনাদের। মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে বিপত্তি, প্লাবিত আমতার প্রায় 5টি পঞ্চায়েত এলাকা, যে ছবি আপনারা দেখছেন। বন্ধ দোকান, পাট, বাজার, কারণ ঘর থেকে বেরোনোরই উপায় নেই। ঘরের ভিতরে জল, রাস্তায় জল, যেদিকে তাকাবেন সেদিকে কোমর সমান জল। আমতায় প্রায় 2000 মানুষকে সরানো হলো নিরাপদে। আমতায় নতুন করে জল বাড়ার একটা আশঙ্কা রয়েছে। ডিভিসির জলে বিপদ, হুগলির বিস্তীর্ণ এলাকা প্লাবিত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খানাকুল 1 এবং খানাকুল 2 ব্লক। খানাকুলে ভেঙে পড়ে বেশ কিছু মাটির বাড়ি, এখন রাস্তাতেই সংসার অনেক পরিবারের। ভেসে গিয়েছে গ্রাম, ভেঙে পড়েছে বাড়ি, মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে এখন রাস্তাতেই সংসার। খানাকুলের নওদা নারায়ণপুর, সেখানে হঠাৎ করেই গতকাল রাত্রিবেলা জল ঢুকতে শুরু করে। প্রথমের দিকে এই দাঁড়িয়ে আছি, ঠিক তার ডান দিকের যে ধান ক্ষেত, সেখানে অল্প বিস্তর জল ছিল। হঠাৎ করে রাত্রিবেলা হুড়হুড়িয়ে জল চলে আসে। সেই জলের প্লাবনে কার্যত ভিটে হারা হলো গোটা পরিবার। শুধু একটি নয়, পরপর 10-15টি পরিবার ভিটে হারা। প্রত্যেকটি বাড়ির দেওয়াল ইতিমধ্যে জলে তলিয়ে গেছে, আর মানুষজনের ঠাঁই হয়েছে একেবারে রাস্তায়। ঘরের ভীষণ ধস নিয়ে সব মানে ছেড়ে ছুড়ে সব পড়ে গেছে, এত অবস্থা খারাপ। জল এখন 10 দিন কমলেও থাকতে পারবো না, পুরো ভেঙে গেছে। হ্যাঁ, পুরো ভেঙে গেছে, খুবই কষ্ট। টানা কয়েকদিন নিম্নচাপের বৃষ্টি, নদীগুলি ফুলে ফেঁপেই ছিল, তার উপরে ডিভিসির ছাড়া জলে বিপত্তি। হুগলির বিস্তীর্ণ এলাকা প্লাবিত। হুগলির আরব মহকুমার মধ্যে 5টি ব্লক, এর মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত খানাকুল 1 এবং খানাকুল 2। বুধবার রাতে খানাকুলের নয়দা নারায়ণপুরে ভেঙে পড়ে বেশ কয়েকটি মাটির বাড়ি, এখন গোটা পরিবার নিয়ে খোলা আকাশের নিচে রাস্তার ধারে। আমরা ঘুমাচ্ছিলাম, বাড়ির দেয়াল ছেড়ে পড়ার শব্দ পেয়ে আমরা উঠে সব বাইরে বার করতে লাগলাম। পরিস্থিতি খুব খারাপ ছিল। এবার সেই হ্যাঁ, সব দেয়ালগুলো যেগুলো ছিল সব চারিদিকে দেয়াল সব ভেঙে পড়ে গেছে। খানাকুলের রাধাবল্লভপুর, সেখানে বানের জলে ভেঙে পড়ল একটি মাটির দোতলা বাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের 3 জন। ভিতরে সন্ধ্যাবেলা শুয়েছিলাম, আর দেখছি চড়চড় মরমর করে এই হচ্ছে, দেখে মাল জল কিছুই বার করতে নেই, সব দুমড়ে দামড়ে সব চাপা পড়ে গেছে। আর ওনাকে বলছি যে বার করতে হবে না, নিজেরাই মরে যাবে। দৌড়ে আবার সে পানিতে এগনিয়ে নেবে পড়লো। সারা রাত ঘুমাইনি, বসেই আছি ভয়েতে যে কোথায় যাবো, আর চতুর্দিকে পানি। প্লাবিত তারকেশ্বরেরও একাধিক গ্রাম, দুদিন ধরে বিদ্যুৎ নেই এলাকায়, পানীয় জলের সংকট তৈরি হচ্ছে বলে অভিযোগ। এই জল টেনে নিয়ে আসা হচ্ছে, পরিস্থিতি খুব ভালো নয়। বন্যার জন্য তো ক্ষতি তো হয়েছে, পরিস্থিতি ভালো হবে না, এইভাবে চলতে হচ্ছে। বাড়ির পরিস্থিতি ভেতরে জল ঢুকে গেছে, বাড়ির ভেতরে। হ্যাঁ, ছাদের মধ্যে ছাদে ছাড়া উপায়। হুগলি থেকে ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে রাধা কর্মকার ও দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। হুগলির কি পরিস্থিতি সেটা তো আপনারা দেখলেন। এবার
বাঁকুড়ার ছবিটা দেখায়, সোনামুখীর ছবি দেখছেন। সোনামুখীতে ডিভিসির ছাড়া জলে প্লাবিত বাঁকুড়া সোনামুখীর বিস্তীর্ণ এলাকা, গ্রামের পর গ্রাম যে পরিস্থিতি, এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সমিতি মানা গ্রামে ঢোকার প্রধান যে রাস্তা, সেই রাস্তা ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছে আর জীবনের ঝুঁকি নিয়ে চলছে এভাবেই যাতায়াত। গ্রাম সড়কে একাধিক জায়গা ভেঙে গিয়েছে আর এভাবেই জল পেরিয়ে যাতায়াত করছেন গ্রামের মানুষজন। সোনামুখীর ছবি দেখছেন বাঁকুড়ার। গ্রামের যা পজিশন আছে, এখন রাস্তাঘাট যা ভেঙে গেছে, আমরা যেতে পারছি না। এই আস্তে আস্তে হুজুটকে পড়ে গেলাম। রান্নাঘরটা ভেঙে গেছে, রান্নার অবস্থা একটু খারাপ হচ্ছে। ঘরে থাকার মতো পরিস্থিতি নেই, যে এখনো বাড়িতে কত জল, ঘরে তো ঢুকতেই পারছি না। আতঙ্ক কতদিনে কাটে তারও তো ঠিক নেই। বাড়ি থেকে জল নেমে গেলেও তো সাপ টাপের ভয় আছে না, ঘরে থাকার মতো জায়গা নেই। এই যে ধান পান তো নেই, মাঠে কোনো সবজি নেই, ফসল নাই, এবার কি করে খাবো, কি করে থাকবো, সেটাই তো চিন্তা।